সম্মানিত সাংবাদিকবৃন্দ, জাতীয়তাবাদী যুবদল আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বিষয় জাতির সামনে স্পষ্ট করার জন্য। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য, মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়েই একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতে ব্যর্থ হয়েই তারা কুৎসা, গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মিথ্যা অপপ্রচার দিয়ে বিএনপির পক্ষে সৃষ্টি হওয়া গণজোয়ার থামানো যাবে না। জনগণের রায় কাগজে কলমে লেখা কোনো স্ক্রিপ্ট নয়, এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে। নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংগঠিত অপচেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, যাতে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশকে বিষাক্ত করা যায়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রথম ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। সম্প্রতি পটুয়াখালী বাউফলে একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে যুবদলকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে বাউফল হাসপাতালে গিয়ে রোগী মোশাররফ হোসেনের শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়। হাসপাতালের RMO সহ উপস্থিত চিকিৎসকরা নিশ্চিত করেন তার শরীরে এমন কোনো আঘাতের চিহ্ন নেই যা তাকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি করে। আরও ভয়াবহ বিষয় হলো, রোগীর নিজের বক্তব্য ভিডিওতে ধারণ করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উঠে আসে যে জামাতের ইন্ধনে তিনি হাসপাতালে ভর্তি হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। যাকে কেন্দ্র করে অভিযোগ তোলা হয়েছে সেই জামাল খান স্পষ্টভাবে জানিয়েছেন মোশাররফ হোসেন ব্যক্তিগতভাবে জামাত ঘনিষ্ঠ। ব্যক্তিগত অর্থ লেনদেনকে কেন্দ্র করে রাজু নামের একজনের সঙ্গে তার হাতাহাতি হয়। এই ঘটনায় জামাল খান বা যুবদলের কোনো নেতা কর্মীর সম্পৃক্ততা নেই। তবুও এই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি ও যুবদলের বিরুদ্ধে কুৎসিত প্রোপাগান্ডা চালানো হয়েছে। এটি একটি ডকুমেন্টেড মিথ্যাচারের প্রমাণ। এখানে উল্লেখ্য এই মোশাররফ হোসেন শহীদ একজন সাংবাদিকের পিতা, কিন্তু এই মোশাররফ হোসেনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে ওই শহীদ সাংবাদিক মেহেদীর স্ত্রীও অভিযোগ করেছিল। সরকার থেকে প্রাপ্য 12 লক্ষ টাকা মোশাররফ হোসেন একা আত্মসাৎ করতে চেয়েছিল, তার পুত্রবধূকে এই টাকা থেকে বঞ্চিত করতে চেয়েছিল। শহীদ সাংবাদিকের স্ত্রী জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করলে মোশাররফকে 2 লক্ষ টাকা এবং শহীদের স্ত্রীকে 10 লক্ষ টাকা জেলা প্রশাসন বন্টন করে দেন। স্থানীয় জেলা সাংবাদিক মর্মে আমরা যেটা জেনেছি, সাংবাদিকরা আমাদেরকে জানিয়েছেন যে মোশাররফ একজন প্রতারক এবং মাদক সেবী। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দ্বিতীয় ঘটনাটি আরও গুরুতর ও ন্যাক্কারজনক। 29 জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় একটি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া 3 আসনের প্রার্থী মুফতি আমির হামজা প্রকাশ্যে মিথ্যাচার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে স্থানীয় যুবদল নেতা নাসির মোটরসাইকেল থেকে নামেননি, কোনো আক্রমণ হয়নি, কোনো বিশৃঙ্খলা হয়নি। তিনি মোটরসাইকেলে বসে জামাতের একজন পুরুষ কর্মীর সঙ্গে কথা বলছিলেন।
আশেপাশে তাকে নারী কর্মীরা নিরাপদ দূরত্বেই দাঁড়িয়েছিলেন। বেলা 11টায় স্থানীয় জনগণের সামনে এই আলোচনা হয়, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু মুফতি আমির হামজা নিজের ফেসবুক পোস্ট ও পথসভা সম্পূর্ণ মন গড়া, ভিত্তিহীন ও বানোয়াট গল্প তৈরি করে অভিযোগ তুলেছেন নারীদের উপর হামলা, ব্যাগ ছিনতাই, লিফলেট কেড়ে নেওয়া, এমনকি নিজের মায়ের সঙ্গে খারাপ আচরণের মতো জঘন্য মিথ্যাচার করেছেন। আমরা অত্যন্ত দায়িত্বশীলভাবে বলছি, এটি শুধু মিথ্যাচার নয়, এটি নারীদের সম্মান, মায়ের মর্যাদা এবং ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার ঘৃণ্য অপচেষ্টা। রাজনীতির নামে এমন নৈতিক অধপতন দেশের রাজনীতিকে কলুষিত করে। এই অপপ্রচার ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেছেন এবং মিথ্যাচারের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন। তৃতীয় ঘটনাটি বলছি, ইতিপূর্বে গত 16 জানুয়ারি 2026 মোহাম্মদ আবুল হোসেন সুজন নামে জনৈক এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দপুরে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে যাওয়া শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে যুবদল নেতা পরিচয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল। প্রকৃতপক্ষে মোহাম্মদ আবুল হোসেন সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে বিগত 2019 সালের 28 জানুয়ারি রাজবাড়ী শহরের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন, যা দৈনিক মানবজমিন সহ তখনকার জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সুজনের সাথে যুবদলের দূরতম কোনো সম্পর্ক ছিল না। প্রায় 7 বছর পূর্বে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক। এই 7 বছর আগের ঘটনা, পদত্যাগের পরেই কিন্তু এই সুজন আওয়ামী রাজনীতির সাথে সে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এরপরের চতুর্থ ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। গত 19 জানুয়ারি 2026 ভোলার চরফেশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় স্থানীয় চর মানিকা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চামেলি আবাসন প্রকল্পের বাসিন্দা হাজেরা বেগমের সঙ্গে তার প্রতিবেশী মোহাম্মদ শাহাবুদ্দিনের মধ্যে সংঘটিত মারামারির ঘটনা সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক বিরোধজনিত। একটি ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে রূপান্তর করার অপচেষ্টা করা হয়। যদিও এর সঙ্গে যুবদল বা বিএনপি ও এর অন্য কোনো অঙ্গ সংগঠনের কোনো সম্পৃক্ততা ছিল না। এখানে একটি মিথ্যা ফটোকার্ড করে যুবদলের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। আর মোহাম্মদ শাহাবুদ্দিনও কোনো যুবদলের কর্মী ছিল না। এটা একটা পারিবারিক সামাজিক বিরোধ ছিল ওই মহিলার সঙ্গে শাহাবুদ্দিনের। অনুসন্ধানে আরও জানা যায়, ঘটনার 5 দিন অতিবাহিত হলেও ভুক্তভোগী হাজেরা বেগম থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। হাসপাতালে হাজেরা বেগমকে দিনরাত পাহারায় রেখেছেন জামাতের বেশ কিছু মহিলা কর্মী। এতেই প্রমাণিত হয় জামাতে ইসলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে স্থানীয় যুবদলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছে। পঞ্চম ঘটনাটি 31 জানুয়ারি 2026 নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার রাজনৈতিক কর্মসূচিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনার সাথে অযাচিতভাবে যুবদলকে জড়িয়ে দেওয়া হয়। অথচ ঘটনার পক্ষ এবং বিপক্ষ কেউ যুবদলের সাথে সংশ্লিষ্ট না। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, কেন যুবদলকে টার্গেট করে এই অপপ্রচার? কেন সাজানো নাটক, মিথ্যা ভিডিও ব্যাখ্যা আর আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথার মতো করবে না। মিথ্যা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সহনশীলতায় বিশ্বাস করি, কিন্তু পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে, গণমাধ্যমে ও আইনি লড়াইয়ে আমরা কঠোর অবস্থান নেব। পরিশেষে আমরা গণমাধ্যম কর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সত্য যাচাই করুন, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এবং গণতন্ত্র ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালন করুন। ধন্যবাদ সকলকে।